আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রাইভেট সমস্যার সমাধানে এমন একটি ভেষজ বা অনেকগুলো ভেষজের একটি রেমেডির কথা বলে দেব, যে রেমেডিটি সেবন করলে যাদের শরীরে উদ্দীপনা আসে না, খুব দেরিতে উদ্দীপনা আসে, সেই সাথে শরীরে যে একটা জোশ জজবা এবং প্রাইভেট এক কথায় ইন্টারকোর্স করানোর যে একটা আগ্রহ, এই আগ্রহ যাদের আসে না তাদের জন্যই মূলত আজকের এই ভেষজটি। তো বন্ধুরা, মূলত একটি ভেষজ নয়, বেশ কয়েকটি ভেষজ। এই কয়েকটি ভেষজকে এই ভেষজের সাথে মিশিয়ে সেবন করতে হয় বা একত্রে সেবন করতে হয়। তা হচ্ছে নারিকেল। বন্ধুরা, আমার নারিকেলের কথাটা শুনেই কিন্তু আপনাদের অনেক কিছু মনে হয়েছে, পিঠা পুলি বা অনেক বড় একটি বৃক্ষ, যে খাল বিল শুকিয়ে গেল, গাছের উপরে পানি রইল, সেই অনেক ধাঁধার সমেত অনেক কিছুই খেয়াল হয়েছে। তো বন্ধুরা, এই নারকেল যে উদ্দীপনা বাড়ায়, এটি যৌন রোগের যে উৎকৃষ্ট একটি ভেষজ, এটি কিন্তু অনেকেই আমাদের জানা নেই। কোন অংশ মূলত এই উদ্দীপনাটা বাড়ায়, কখন সেবন করলে উদ্দীপনা বাড়ায়, এইটি কিন্তু আমাদের জানা নেই। তো বন্ধুরা, এই উদ্দীপনা বাড়ায় মূলত ওই ডাব, একেবারে কচিও নয়, আবার একেবারে নারকেলও হয়ে যায়নি। তাহলে কোনটি? যেটি একটু মোটা মোটা পুরো আস্তরণ পড়ে গিয়েছে, একদম নরম নরম নারকেল হয়ে গিয়েছে, যেটি সাধারণত একটু চামিচ দিয়ে আঁচড়ে এটি খেতে হয়, একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই অবস্থায় নারকেলের পানিটাও কিন্তু অনেক উৎকৃষ্ট। সেই সাথে এই যে এই নারকেলের অংশটি, এটি কিন্তু সেক্সের জন্য খুবই উপকারী। বন্ধুরা, পারফেক্ট এবং সর্বোচ্চ ফলাফল রেজাল্ট পেতে কিভাবে খেলে আপনি উপকৃত হবেন সেটি আমি বলে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনি একটু বড়ি বা লাড়ু লাড়ু করে খেতে চান, সেক্ষেত্রে অশ্বগন্ধা, শতমূল, শিমুল মূল, তেঁতুল বীজ, এই চারটি ভেষজ এক চামচ করে নিয়ে আপনি নারকেল কোড়ানোর পরে, বন্ধুরা ভালোভাবে জানুন, নারকেল কুড়িয়ে এই নারকেল কোড়ানোর সাথে এই চারটি ভেষজ একত্রিত করুন। দেখবেন এটি ভিজে উঠবে। যদি ভিজে না ওঠে, অল্প পরিমাণে মধু দিন। এরপরে ছোট ছোট লাড়ু করে রোদ্রে শুকাতে দিন। রোদ্রিতে শুকিয়ে এরপরে সকালে একটি, রাত্রিতে একটি সেবন করুন। আর যদি সরাসরি আপনি পানির সাথে সেবন করতে চান, তাহলে যে নারকেলে একদম যে ডাব একেবারে শুধু পানি, আর পানি এমনও নয় আবার নারকেল হয়ে গিয়েছে, পরিপূর্ণভাবে শক্ত হয়ে গিয়েছে এমনও নয়, এই অবস্থার সেই নারকেলের সেই ডাব সংগ্রহ করে আপনি এই চারটি ভেষজ এই নারকেলের পানির সাথে, এটি সকালে হোক রাত্রিতে হোক যে কোনো নির্দিষ্ট সময়ে সেবন করুন। বন্ধুরা, আপনারা বলবেন যে খুব জটিল বা কঠিন হয়ে যাচ্ছে কিনা, আমরা এতগুলো কোথায় পাবো? বন্ধুরা, এই ভেষজটি বিশেষ করে নারকেল যে এলাকাতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ধরুন ভোলা, বরিশাল, নাটোর সহ বরগুনা, পটুয়াখালী, এক কথায় উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই নারকেলের দ্বারা এই প্রাইভেট সমস্যার সমাধান করতে পারেন। বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, সেই নারকেলের সাথে সেবন করতে হবে চারটি ভেষজ: অশ্বগন্ধা, শতমূল, শিমুল মূল, তেঁতুল বীজের পাউডার। তো বন্ধুরা, এগুলো একত্রিত করে আপনি লাড়ু তৈরি করে শুকিয়ে নিন। এরপরে বয়মে, বায়ুরোধী বয়মে রেখে দিয়ে নিয়মিত সকালে এবং রাত্রিতে খাওয়ার পরে অথবা খাওয়ার আগে যে কোনোভাবে সেবন করতে পারেন। এক কথায় পেটে গেলেই উপকার পৌঁছাবে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে। যদি আপনাদের কাছে কঠিন মনে হয়, অবশ্যই কল দিয়ে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে জেনে নেবেন। তবে অবশ্যই
যে ভাইদের এলাকাতে বা নিজের বাড়িতে প্রচুর পরিমাণে নারকেল বা এই ডাব হয় তারাই এই ভেষজের দিকে ধাবিত হবেন, অন্যথায় অন্যদের খরচ এবং কষ্টটা কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।